হে বাঙালি নমস্কার, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে আছি আমি এখন জাহাজপুর স্টেশনে। এই যে ইনি বাবু দাদা, এর পরীক্ষা আছে হাওড়াতে না কলকাতাতে আছে, তার জন্য বেরিয়ে পড়ছে। কালকে আছে পরীক্ষা, তো তার জন্য আমরা দুজন যাচ্ছি। আর বাকি সব রুমেটকে দিয়ে পড়ে আছে, যারা যেমন ডিউটি করছে, যারা যেমন রুমেই আছে। দেখি ট্রেন কখন আসে, ট্রেনের অপেক্ষায় আছি। আসবে ট্রেন, দিয়ে চাপবো, দিয়ে চলে যাবো। হাওড়া স্টেশন পৌঁছে গেছি আমরা। ওই 1:17 সামথিং। প্রচুর ট্রেন লেট, প্রায় 1 ঘন্টার উপরে। দেখি এবার কোনো এক সাইডে গিয়ে করে কে দিয়ে ঘুমিয়ে পড়বো। সবাই করে ঘুমিয়ে পড়ছে দুজনে। ঠিক আছে, গুড নাইট। 4টার দিকে ঘুম থেকে উঠে দেখি যে সবাই কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সকাল সকালের মুহূর্ত দারুণ লাগছে দেখতে। সবাই কাজের মধ্যে বেরিয়ে পড়েছে। এদিকে চায়ের জন্য সবাই ডাকছে। যাই হোক, একটু আগে পৌঁছে গেছি। বাথরুমের যা ভিড়, নাহলে মাথা খারাপ হয়ে যেত। হাওড়া মেট্রোর ভিতরে আমরা দুজন পৌঁছে গেছি। এখন দেখছি সবাই এদিক দিয়ে যাচ্ছে, দিয়ে যায় দেখি একটু। এখানে দু সাইডেই ট্রেনের যে গেট আছে, দু সাইডেই খোলে হাওড়া মেট্রোতে। যখন সাইডে নামলেও কোনো চাপ নেই। তো আমরা এদিক দিয়ে যেতে যেতে তারপর ব্যাক চলে যাই, বাঁ সাইড দিয়ে নামি, নেমে করে আবার নিচের দিকে চলে যাচ্ছি আমরা 1B সেক্টর 5 যাওয়ার জন্য। ট্রেন এটাতে আসবে। তো আমরা দুজন এই সাইডে নেমে পড়ি, দিয়ে দেখি সেই সাইডে সব প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আমরা ভাবছি যে অন্য সাইডে নেমে গেছি নাকি, কিন্তু না, দু সাইডে গেট খুলে। তো দেখি কতক্ষণে কি আসছে। 11 মিনিট দেখাচ্ছিল। তো বন্ধুরা, কেমন দেখতে পাচ্ছে যে এখানে দিয়ে আছে সেক্টর 5 পর্যন্ত, শিয়ালদা দিয়ে যাবে রুটটা। দিয়ে যাবে হচ্ছে প্রথমে যাবে এই হাওড়া মেট্রো, এইখান থেকে ছাড়বে মহাকরণ, এটা সব এটা দিয়ে শিয়ালদা দিয়ে তারপরে পৌঁছে যাবে লাস্ট একদম শেষ মাথায় সেক্টর 5। সেক্টর 5-এ লাস্ট, ওইখান থেকে আবার রিটার্ন এইখানেই আসে। যতটা মনে বলছে এখন কতক্ষণ কি দেরি লাগে দেখা যাচ্ছে। এখানে দেখাচ্ছিল 11 মিনিট, আর কতক্ষণ কি লাগছে। ঠিক আছে। মেট্রোর ভিতরে প্রচুর ভিড় ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর গায়ে লাগালাগিভাবে দাঁড়িয়েছিল। তো এখানে নেমে গেছি সেক্টর 5-এ, দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা দুজনেই। তো বন্ধুরা, মেট্রোতে এসে একটা জিনিস কি ভালো লাগে, দারুণ। কারণ হচ্ছে কম সময়ের মধ্যে কম টাকাতে পৌঁছে যাচ্ছি সেই যে জায়গায় পৌঁছাওয়া, সেইখানে। তো আমাদের যে গন্তব্য স্থান, সেইখানে পৌঁছে যাচ্ছি। এখানে পৌঁছতে প্রায় 30 মিনিট বলেছে, 30 মিনিট রকমই লেগেছে, সেরকম বেশি লেট করেনি। একটা জিনিস ভালো লাগছে যে টাইম বলতে টাইমে একদম পৌঁছাচ্ছে। দিয়ে দেখতে পাচ্ছ আমরা এখন নেমে যাবো এটা দিয়ে। ঠিক আছে। কান ফার্স্ট
ওটার জন্য দেখেছি কতটা লাইন আছে। কলটা জমা করে দিতে হবে করে দেখতে হবে। গুড জব চলে সেইটাই তো জমা। সেইখানে সেন্সারটা অন্যরকম নিল, এইখানে কেসটা আলাদা রকম হবে, যাতে তুই নাই নিয়ে যেতে পারে বুঝলি। হ্যাঁ সেদিকেই তো ডাউন হয়েছে গেট ওয়ান। বাকি একটা কথা বলবো, এরকম জিনিসটা যদি সব দিকে হয় না হেভি হবে। হ্যাঁ এটাই ফার্স্ট গাড়ি ছিল না? না না আরো আগে ছিল। আরো আগে ছিল? হ্যাঁ তাহলে ফার্স্ট হাফে যাদের না অনেকেই আছে তো সস্তা করে গেলে চলে যাবে। থেকে এন্ট্রি করে নিন। ওই জানো আমি দেখছি। দেখতেই পাচ্ছ কত কত ছেলেরা পরীক্ষা দিতে এসছে। আবার এখানে দেখো সিকিউরিটিরা ভালোই চেক করছে। এখানে একটা আংটি থেকে অ্যালাউ নেই, আংটি বলো মাফলার বলো সেরকম কিছুই না, বেল্ট টেললে অ্যালাউ নেই। তো এখানে সবাই চলে যাচ্ছে, চেকিং হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে। যদি কিছু পেয়ে যাচ্ছে আংটি হোক বা যে কোনো কিছু লোহার সামান হোক দিলেই এইখান থেকে বলে দিচ্ছে যে বাইরে খুলে দিয়ে আসো। একাই শুয়ে আছি এখানে, আর কি করব। সে তো পরীক্ষা দিতে ভিতরে চলে গেল, দিয়ে শুতে শুতে আবার একটা বন্ধু চলে আসে, বলে যে আমাকে একটু সরানা রে ভাই, একটু শুভ। জিজ্ঞেস করছিল কখন কি এক্সাম আছে, সে বললো তার থার্ড সেটে আছে, যে 3 নম্বর ইয়েতে আছে। যে বন্ধুটা সে দ্বিতীয় ধাপে ঢুকলো। এক্সাম শেষ হয়ে গেছে, দিয়ে তারপর পৌঁছে যাচ্ছে স্টেশনে, যে আমাদের মেট্রো স্টেশন। সেখানে মেট্রো আসবে, আসলেই দিয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের টার্গেট হয় একটু ঘুরতে যাবো এক জায়গা, সে হচ্ছে আমাদের ভিক্টোরিয়া। তো কোনখান থেকে যাই সেটা ভাবছিলাম, দেখছিলাম, দিয়ে দেখছি যে এসপ্ল্যানেড আছে, ওইখান থেকে চারদিকে রুট আছে। তো ওইখানে গিয়ে নামবো, নেমে করে তারপরে যাব। তো
তো দেখতে দেখতে আমাদের যে মেট্রো সে পৌঁছে গেছে, দিয়ে তারপর ওরা সবাই সবগুলো ভিতরে খামলা বলে চলে যায়, দিচ্ছে, দেখি। দিয়ে করে সেইখানে দেখা হবে। রাস্তার এখন একটু কম ভিড় ছিল, তার জন্য কিছু কিছু মুহূর্ত তুলে ধরেছি সাইডের, দেখতে থাকো। যাবো মার হাত কাবে লাগে রে। কঠিন বলে। তো বসা তো আর ওদিকে যাই কি করবো, জায়গা কোথাও পাবি না, আড়াই যেতে হবে। खुला कॉर्पोरेट कর্মীদের জানান किसी भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं, क्योंकि वे बम हो सकती हैं और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। Don't touch any unattended object like briefcase, bag, thermos, transistor, etc. which could be a bomb. Immediately inform on-duty staff. দরজা বন্ধ হওয়ার সময় বাধা দেবেন না। পরবর্তী স্টেশন করুণাময়ী। দরজা বাঁ দিকে খোলা হয়। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन करुणामयी। दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म হ্যাঁ উপর দিকে উঠলে হবে, ও আসে তো। तो मेरा प्यार सारा तेरे ही लिए তো আমাদের যাওয়ার ছিল জনখান, সেখান থেকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে যাই, বাইরে যাই গিয়ে আবার ঘুরে সেই ভিতরে আসি, দিয়ে তারপরে আবার টিকিট কাটি, টিকিট কেটে তো আমরা এই স্প্লেনেড থেকে টিকিট কাটি রবীন্দ্র সেদান, দিয়ে ওইখানে গিয়ে নামি, নেমে করে চলে যাই ভিক্টোরিয়া হেঁটে জয় হেঁটে। হিন্দ, তোমরা দমদম, দেখতে থাকো। কালীঘাট। দক্ষিণেশ্বর জয় হিন্দু দমদম हम भी यही सोचे। हमारा चाहिए ना এই যে বন্ধুরা, আমাদের দাদা আগের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। সে পরীক্ষায় কি লেখলো জানি না, পরীক্ষায় কি উন্নতি করতে পারবে কিনা জানি না। ঠিক আছে, দেখা যাক। টিকিট কেটে ঢুকে পড়ি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে, হ্যাঁ? দিয়ে এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে কিছুগুলো একটু ফটোশ্যুট করব, ফটোশ্যুট করে নিয়ে দিয়ে ভিতরে যাব, দেখতে থাকো।
একদম অ্যালার্ম বাজবে, দেখবি নাইলে। এইখানে আমাদের যত ইতিহাসের সেই ইতিহাসের এই ফটো, তারপর জিনিস যা সব থাকে, তোপ, গান, নৌকো, প্রচুর হারমোনিয়াম, যা যা আছে আর কি পুরাতন সেগুলো আছে, কিছু কিছু কলাকৃতিগুলো আছে।
দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি, দিয়ে চলে গেছে আমাদের মেট্রো স্টেশন রবীন্দ্র সদন, রবীন্দ্র সদন থেকে আবার স্প্লেনেড থেকে হাওড়া। মেট্রো তো বন্ধুরা প্রচুর মোবাইলে ভিড় চাই ছিল, না যতক্ষণ ভিডিওটা মানে করছে এতটাই ভিড় যে ততক্ষণ গেট লাগতে খোঁজেনি, গেট ঠেলে মানুষ ঢুকছে, এত ভিড় ছিল রবীন্দ্র সদনে, প্রচুর ভিড়। দিয়ে এসে করে খাবার খেয়ে নিই এখানে, দিয়ে চলে যাই আবার স্টেশনে গিয়ে একটু হালকার উপর ঘুমিয়ে পড়ি। খাবার খাওয়া হয়ে গেল, নাগাদ আমাদের দেরি করে বেরিয়ে পড়লাম সাইডের জাজপুর যাওয়ার উদ্দেশ্যে। আবার স্টেশনে আছি, এই যে এখন হাওড়া স্টেশনে। লোক দেখতেই পাচ্ছ, সব মেট্রো থেকে বেরাচ্ছে। আজকে মেট্রোতে প্রচুর ভিড়, গেট লাগছিল না, এরকম অবস্থা। বলে ভিড়টা দেখো ভাই। দিয়ে ওইখানে একটু হালকার উপর গল্প করি, দিয়ে দুজনে একজনে শুয়ে পড়ি একটুর জন্য। তো গল্প করতে করতে যে সাউন্ডগুলো আসছিল, তার কারণ হচ্ছে কি প্রচুর সাউন্ড ছিল, বুঝতে পারিনি, হেডফোনে তো করছিলাম, হয়তো ভাবছিলাম যে সাউন্ড আসছে, কিন্তু সাউন্ড আসেনি। ওই গল্প করে দিয়ে শুয়ে, তারপর ট্রেনও প্রচুর ভিড়, ট্রেন ধরে শুয়ে পড়ি। আর দিয়ে তারপরে এইখান থেকে নেমে করে জাজপুর থেকে টোটো ধরে রুম পৌঁছে যায়। প্রায় তখন বাজে 4টা নাগাদ। ঠিক আছে, টাটা, বাই বাই।